আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও সাইকেল ঘাড়ে করে নিয়ে বেরিয়ে গেলাম, আর আজকে দিনের শুরু থেকে আম পেলাম গাইস, আরো অনেক কিছু গান গাইলাম এবং নদী পার সহ আরো যা যা আছে আজকে সারাদিন যা যা করলাম সব থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে এই সকালবেলায় বেরিয়ে পড়লাম গাইস। তো দেখতে পাচ্ছ পাশে আছে সাইকেল। আর গাইস এই বছরের মনে হয় প্রথম আমি আম দেখতে পেলাম গাছ থেকে কুড়িয়ে পাওয়া বিশাল সাইজের আম। তোমরা দেখতে পেলে গাইস? তো গাইস দেখতে পেলে কমেন্টস করে জানাও। তো এখন আমার ডিউটি টাইমের প্রায় কাটায় কাটায় বেরোইছি। তো আমার এখন খুব তাড়াতাড়ি যাইতে হবে। সো যাওয়ার পথে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি আজকে এত তাড়াতাড়ি বের হয়েছি, পাশের দোকানপাট সব বন্ধ। আর এখানে এই দৃশ্য দেখে কে না চায় যে এখানে দাঁড়াইতে গাইস। এই দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলাম এবং গাইস এখানে কিছু ফুটেজ নিয়েছিলাম এবং গাইস মনের সুখে কিছু গানও গাইলাম গাইস। সেই গানগুলো হয়তো তোমরা আমার সাথে যদি অ্যাড থেকে থাকো ইউটিউবে এবং ফেসবুক পেজে, তো তোমরা শুনেছো। আর যারা অ্যাড নেই তারা গিয়ে শুনে এসো, কারণ এখানে হচ্ছে সেই সাউন্ডগুলো রিমুভ করা। তো এখানে কিছু সময় কাটালাম গাইস, অনেক বেশি ভালোই লাগলো, কারণ প্রকৃতির সাথে আসলে সময় কাটাইতে খুব দারুণই লাগে, ফ্রেশ অক্সিজেনও পাওয়া যায়। আর গাইস দেখতে পাচ্ছ ওয়েদারটা কত বেশি জোস গাইস। আমি কিন্তু কোনো কালার ইফেক্ট মারি নাই, একেবারে অরিজিনাল অথেন্টিক ওয়েদারই তোমরা দেখতে পাচ্ছ গাইস। সো এই ওয়েদারের জন্য অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর কমেন্টস করো এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগছে। তো ফাইনালি গাইজ আমি রওনা দিয়ে দিলাম, কারণ এখন যদি রওনা না দিই আর একটু লেট করলে আমার ডিউটি টাইমে দেরি হয়ে যাবে। তো যার কারণে আমি রওনা দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ গাইজ আমার দুই সাইড দিয়ে গাছপালা দিয়ে ভরা। সো ফাইনালি গাইজ চলে আসলাম নদীতে। তো নেমে পড়লাম ট্রলারে আর ওয়েট করতেছি যাত্রী হওয়ার পর ছেড়ে দিবে। এই যে অটোমেটিক ছেড়ে দিছে গাইজ। আমাদের রূপসাগরটা প্রচুর রানিং গাইজ, তো যার কারণে খুব তাড়াতাড়ি পার হওয়া যায়, একটু দেখে শুনে সাবধানে পার হইতে হয়। তো এবার খুলনা শহরে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছ সূর্য কিছুক্ষণ আগে উঠছে গাইজ, অলমোস্ট 8টা বাজে, মেবি হ্যাঁ 8টা বাজে। তো যেহেতু সকাল টাইম, যার কারণে 8টা বাজে, এখনো 9টা 10টা বাজে না, যার কারণে শহরটা কিন্তু বেশ ফাঁকা। আর গাইস আরেকটা জিনিস দেখো, আমাদের শহরটা কত বেশি পরিষ্কার গাইস, চকচকে গাইস, ঝকঝক করতেছে গাইস। তো আসলে তোমাদের শহরগুলাও কিন্তু খুলনার মতো এরকম চকচকে রাখবা, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে গাইস। সো এখন আমি অলমোস্ট পৌঁছে গেলাম, আর এখন হচ্ছে আমি যাচ্ছি শোরুমের দিকে হেঁটে হেঁটে। আর সারাদিন কোনো ব্লগ করা হয় নাই, কারণ পরে একটু ব্যস্ত হয়ে গেছিলাম কাজে। তারপর চলে গেলাম আমি, দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে নামতেছি। এটা হচ্ছে আমাদের খুলনার মেডিকেল কলেজ, যেটা 250 বেড। তো সেখানে একটু গেছিলাম, আমার একটু সমস্যা ছিল আসলে চুলকানি না কি টাইপের একটা এখন সমস্যা হয়েছে, ওইটা নিয়ে আরেকবার দেখাইতে গেছিলাম। একটা ফাইল খাইছিলাম, ওইটা খাওয়ার পরে ঠিকঠাক হয়ে গেছিল, বাট আবারও সেটা সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে ফাইনালি টেস্ট করার জন্য গেছিলাম। আর গাইস ফাইনালি এখন সন্ধ্যার, আমরা এখন খুব দ্রুত ক্লোজ করতেছি তেল সমস্যার কারণে। আর আজকের ভিডিওটি, আজকের ডেইলি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না। আল্লাহ হাফেজ।